থটস অফ বিল্লাল, যার পিছনে পিছনে ঘুরে একদল ভেড়ার পাল। তিনি নিজ হাতে লিখেছেন বই, যার নাম হৃদয় ভাঙ্গার গর্জন। তাতে অনেক কন্ডম ক্রিয়েটরের হয়ে গেছে দর্শন। ওকে, থটস অফ বিল্লালের প্রশংসা করার জন্য আমি আসলে ভিডিওটা বানাচ্ছি না। আমি একটা ইসলামী মূলনীতি নিয়ে আলোচনা করতে চাই। এই যে বইটা দেখতেছেন, কিতাবটা দেখতেছেন, এটা একটা জীবনী, দ্য নোবেল লাইফ অফ দ্য প্রফেট। লেখা হইল আলী মোহাম্মদ সাল্লাবি, ভলিউম 1। এটা 3 খণ্ডের বই। 3 খণ্ডের দাম আমার কাছ থেকে নিচে 1600 টাকা, একটার দাম 500 টাকার বেশি। আমি আরেকটা বই কিনছি, সেটা হলো ইশরাকের লেখা। উনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। মাত্র 200 সামথিং পৃষ্ঠা, কিন্তু বইয়ের দাম 500 টাকা নিচে। আর বর্তমানে যদি কিনেন অনলাইনে রকমারিতে 750 টাকা দাম। পৃষ্ঠা সম্ভবত 273। তো বইয়ের পৃষ্ঠা কত পেজ এসব দেখে আসলে বইয়ের দাম নির্ধারণ করা হয় না। বইয়ের দাম নির্ধারণ করা হয় বইয়ের কন্টেন্ট দেখে। তো আমার মন চাইছে, আমি একটা কিতাব লিখছি, বই লিখছি, পেজ হইতে পারে 50 পেজ, আমি দাম রাখছি 1000 টাকা। এখন আপনার যদি পছন্দ হয় বইটি কিনবেন, আপনার যদি পছন্দ না হয় আপনি কিনবেন না। আপনাকে তো কেউ জোর করে বইটি কিনতে বাধ্য করে নাই। আর ইসলামে আপনার একটি পণ্য, কোনো একটা জিনিস 1 টাকার জিনিস হইতে পারে, সেই জিনিসের দাম যদি আপনি 1000 টাকা চান, 2000 টাকা চান, ইসলামে এর কোনো নিষেধ নাই। আপনাকে তো কেউ বাধ্য করে নাই যে কিতাবটি আপনাকে কিনতেই হবে। আপনার মন চাইলে কিনবেন, না চাইলে কিনবেন না, আপনি কিনেন না। এই জন্য যে বইয়ের দাম বেশি চাইতেছে তাকে সমালোচনা করা, তার সমালোচনা করা, ট্রল করা, তাকে গালাগালি করা, কোনো কিছু তো ইসলামে জায়েজ নাই। আপনি এই জন্য তাকে গালাগালি করতে পারেন না, তাকে নিয়ে ট্রল করতে পারেন না, তার সমালোচনা করতে পারেন না। আপনার যদি এমন কোনো কিছু থাকে সে সমালোচিত হওয়ার মতো, সেটা করতে পারেন, যদি গ্রহণযোগ্য কোনো কিছু থাকে। কিন্তু এই বিষয়টা, সেটা বাংলাদেশের আইনেও নিষিদ্ধ নাই এবং ইসলামী মূলনীতির ভিতরে ওই জিনিসটা নাই যে তার একটা বইয়ের দাম সে 1000 টাকা চাইতে পারবে না, রাখতে পারবে না। তো আমরা যারা সমালোচনা করতেছি তারা আশা করি সীমা লঙ্ঘন করবেন না। এটা কিন্তু সীমা লঙ্ঘন হচ্ছে, তার প্রতি জুলুম হচ্ছে। তার একটা বই 1000 টাকা দাম চাইতেছে, আপনার ইচ্ছা হলে কিনেন, আপনার যদি ইচ্ছা না হয় কিনবেন না, দ্যাটস ইট। তো এর দ্বারা আমি কিন্তু বিল্লালের প্রশ্নটা গাইতেছি না, বিল্লালের প্রশ্নটা গাওয়ার জন্য আমার এই ভিডিও না। জাস্ট আপনাদের একটা ইসলামের মূলনীতি জানাই দিলাম। যদি মনে রাখেন, ফলো করেন, অনুসরণ করেন, আপনাদের জন্য ভালো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।